শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম একটা অসাধারণ রেসিপি নিয়ে। আজ শেয়ার করব ডিম পালং রেসিপি। তো বন্ধুরা, এই শীতের সময় টাটকা তাজা পালং শাক ওঠে বাজারে, তাই ভাবলাম পালং শাক দিয়ে একটা রেসিপি শেয়ার করি। তো বন্ধুরা, পুরো রেসিপিটাই দেখতে থাকো, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এই যে শীতের সবজি একদম টাটকা তাজা পালং শাক নিয়েছি আমি। পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি। তো দেখো, খুব সুন্দর দেখতে লাগছে। তো পালং শাকগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। আর এদিকে আমি 5টে ডিম নিয়েছি। ডিমগুলোকে আগে থেকেই কিন্তু সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি প্রত্যেকটা ডিমকে এই ছুরির সাহায্যে অল্প অল্প করে কেটে নেব। এভাবে করে যদি কেটে নাও ডিমগুলোকে, ডিমের ভেতরে মশলা ঢুকবে আর খেতে কিন্তু ডিমগুলো অসাধারণ লাগবে। তো প্রত্যেকটা ডিম আমি এভাবে করেই কিন্তু কেটে নেব। তো বন্ধুরা, সব ডিমগুলোকে কিন্তু ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবারে আমি এইদিকে একটা বাটিতে 4 চামচ টক দই নিয়েছি। দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে আগে থেকে। আমি দইটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ, আর অল্প করে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সবার শেষে পরিমাণ মতন নুন। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু দই আর মশলার যে মিশ্রণটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এটা আমি রেস্টের জন্য রেখে দিচ্ছি। এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে বেশ খানিকটা জল দিয়েছি। জলটা কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে। এ সময়ে দিতে হবে 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এবারে আমি দিয়ে দেব ধুয়ে রাখা পালং শাকগুলোকে। তো পালং শাকটাকে আমি 2 মিনিটের মতন সেদ্ধ করে নেব। আর বন্ধুরা, তোমাদের একটা আমি টিপস বলবো। এই যে পালং শাকের কালারটা দেখো, খুব সুন্দর দেখতে লাগছে। তোমরা হয়তো ভাবছো যে সেদ্ধ হয়ে গেলে কিন্তু পালং শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। একদমই ভুল। তোমরা যদি প্রথমে এই জল ফোটানোর সময় যদি 1/2 চামচ চিনি দিয়ে দাও, পালং শাকের কালারটা কিন্তু একদম সেম থাকবে, একদম পাল্টে যাবে না। তো বন্ধুরা দেখো, এদিকে পালং শাকটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। তোমাদের দেখাচ্ছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর কালারটা কিন্তু একদম সেম আছে। তো একদম পাল্টাবে না। আরও একটা টিপস তোমাদের বলবো আমি। তো এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। একটা ছান্তা নিয়েছি। ছান্তাটা নিয়ে আমি পালং শাকগুলোকে ছেঁকে নিলাম। এবারে আমি একটা বড় জায়গাতে ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি। তো অবশ্যই করে কিন্তু ঠান্ডা জলের মধ্যে রাখলে একদম চেঞ্জ হবে না কালারটা। তো দেখো, দুটো টিপস তোমাদের আমি শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই বলবে। আজকে কিন্তু আমার গলার ভয়েসটা একটু পাল্টে গেছে, তোমরা একটু মানিয়ে নিও ভিডিওতে। তো বন্ধুরা, এগুলোকে ঠান্ডা করে আমি পেস্ট করে নেব। তার জন্য একটা হ্যান্ড মিক্সচার নিয়েছি। এই যে পালং শাকগুলোকে হাতে নিংড়ে নিচ্ছি ভালো করে জল থেকে। তো এবারে আমি হ্যান্ড মিক্সচারের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত পালং শাকটাকে আমি এভাবে করেই ভালো করে চিপে জল বার করে কিন্তু এই হ্যান্ড মিক্সচারে আমি দিয়ে দিচ্ছি। তো আমার কাছে মিক্সি জার নেই, তাই আমি হ্যান্ড মিক্সচারেই পেস্ট করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ধনে পাতা একদম ডাঁটা সমেত, আর 3টে কাঁচা লঙ্কা। এবার আমি ভালো করে এই পেস্টটা বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো, হ্যান্ড মিক্সচারে কিন্তু খুব সুন্দরভাবে বাটা হয়েছে। তোমাদের দেখাচ্ছি। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতে বেটে নিতে পারো। আবারও আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই কিন্তু তেল দেওয়ার আগে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ অল্প অল্প করে। নুন আর হলুদটা খুব সুন্দরভাবে তেলের মধ্যে মিশে গেছে। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলোকে। ডিমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব প্রথমে। তো বন্ধুরা, ডিমগুলোকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি অল্প করে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ডিমগুলোকে একটু লাল করে নেব, তার জন্য একটু অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে অল্প করে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ডিমগুলো একদম। তো ডিমগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি কড়াই থেকে।
তো ডিমগুলোকে নামিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়ন হিসেবে দিয়ে দেব একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচের একটু কম গোটা জিরে। এবার এই শুকনো ফোড়নগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আর অবশ্যই করে কিন্তু এই রেসিপিটা বানানোর সময় সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে চৌকো চৌকো করে কেটেছিলাম, সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, এতে করে কিন্তু তরকারির কালারটা কিন্তু অসাধারণ হবে। তো দিয়ে দিলাম পেঁয়াজের ওপরে চিনিটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা। তো দেখো পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর কিন্তু লালচে ভাব চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুন বাটা। আদা আর রসুনটাকে 2 মিনিটের মতন ভেজে নেব, তার জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আদা আর রসুনটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব দই আর মশলার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে। বন্ধুরা এইরকম রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। তো বন্ধুরা এদিকে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পালং শাক। পালং শাকটাকে কিন্তু ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পালং শাকের কালারটা পরিবর্তন হচ্ছে ততক্ষণ কিন্তু পালং শাকটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো 2 মিনিটের মতন সময় নিয়ে পালং শাকটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখো পালং শাক থেকে তেল ছেড়ে দিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু পালং শাকটা কষানো হয়ে গেছে আর কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না ডিমের গায়ে পালং শাকগুলো লেগে যাচ্ছে বা রিটিপিটি করছে, ততক্ষণ করে কিন্তু ডিমগুলোকে কষিয়ে নেব পালং শাকের মধ্যে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি ঠান্ডা জল দিচ্ছি না, এটা আমি গরম জল দিলাম। তোমরাও অবশ্যই চেষ্টা করবে গরম জলটা দেওয়ার, তাতে করে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ আসবে। ভালো করে কিন্তু নাড়াচাড়াটা করে নিয়েছি। এবার গ্যাসের ভলিউমটা কমিয়ে দেব আর 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। তো বন্ধুরা বেশ খানিকক্ষণ কিন্তু ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাসুরি মেথিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিটের মতন ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের ডিম পালং রেসিপি। তো বন্ধুরা আবারও আমি 1 মিনিট সময় নিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি। তো দেখো একদম রেডি হয়ে গেছে ডিম পালং রেসিপি। পালং শাকের গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা এবার আমি নামিয়েই সার্ভ করে নেব, একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো নামিয়ে সার্ভ করে নিয়েছি। আজকের ডিম পালং রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো, যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানটা পেয়ে যাবে তোমরা। তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।